হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুয়ান দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে তোমরা মাত্র 10 মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবে মুচমুচে বিস্কুট। তো চলো তৈরি করে নিই। তো আজ আমি ভেবেছিলাম যে আমি ক্যারামেল পুডিং তৈরি করে তাক লাগিয়ে দেবো, মানে আমার মাকে একটা নতুন আমি জিনিস করে খাওয়াবো। কিন্তু ব্যাপারটা হলো যে ক্যারামেল পুডিং তৈরি করতে গিয়ে আমার ক্যারামেলটা কিন্তু পুড়ে গেছিলো আর অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছিলো। তো ভাবলাম যে এটা কেন ফেলে দেবো, তার থেকে বরঞ্চ যদি এই ক্যারামেলটা দিয়ে একটা আমি বিস্কুট তৈরি করে নিই তাহলে কীরকম হয়। তো দেখো, সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপের মতো আটা। আর এরপর আমি এখানে দিয়ে নেবো যে ক্যারামেলটা আমার পুড়ে গেছিলো, সেই ক্যারামেলটা কিন্তু আমি এখন এখানে দিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে নেবো বাটার। তোমরা চাইলে কিন্তু এই ক্ষেত্রে সাদা তেল বা ডালডা ব্যবহার করতে পারো। এরপর আমি যেহেতু ক্যারামেলটা দিয়েছি তাই জন্য কিন্তু আমি একদম কম পরিমাণে চিনি এখানে দিয়ে নেবো। এরপরে প্রত্যেকটা উপকরণকে দেওয়া হয়ে গেলে আমি কিন্তু খুব ভালোভাবে ডলে ডলে মেখে একটা সফট ডো তৈরি করে নেব। তো এই দেখো, ডোটা কিন্তু কিছুটা এরকম টাইপের তৈরি হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা বেলনা, যার উপরে এটা কিন্তু আমি তৈরি করে নেবো। আর এই বেলনাটার উপরে আমি কিন্তু সামান্য লাগিয়ে নিয়েছি তেল, আর তেল দিয়ে পর কিন্তু আমি একটা একটা করে ডো এখানে নিয়ে নিয়েছি। একদম ছোট ছোট টাইপের কিছু লেচি কেটে নিয়েছি। লেচিটা কেটে নেওয়ার পর কিন্তু আমি এইভাবে একটু গোল করে, দেখো, একটুখানি হাত দিয়ে চাপটা করে নিয়েছি। যে অংশগুলো ফেটে ফেটে যাচ্ছিলো সেগুলোকেও আমি কিন্তু একটু গোল করে নেওয়ার চেষ্টা করেছি। পর দেখো, চামচের পেছন দিকটা দিয়ে কিন্তু আমি এইভাবে একটু ডিজাইন করে নিচ্ছি। যেহেতু এটা এখন এই বিস্কুটটাকে ওঠানো যাবে না, সেই জন্য কিন্তু আমি যেটা করেছি, চাকতিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি এইভাবে একটু ডিজাইন তৈরি করে নিয়েছি। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা বিস্কুটকেই খুব ভালো করে তৈরি করে নেবো। এরপর দেখো, বিস্কুটটাকে সুন্দর লাগানোর জন্য আমি কিন্তু ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভাজা বাদাম। এই বাদামগুলো কিন্তু অর্ধেকটা ভাজা এবং অর্ধেকটা কাঁচা অবস্থায় আছে। এখন আমি যেটা করবো, বাদামটাকে কিন্তু খুব ভালো করে আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। আর এই বাদাম কুচিগুলো কিন্তু এখন আমি বিস্কুটের উপরে খুব সুন্দরভাবে দিয়ে নেবো। দেখো, এখন কিন্তু এই বিস্কুটটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আর রেডি হওয়ার পর দেখো, বিস্কুটটা দেখতে কিন্তু অনেকটা খুব সুন্দর দেখতে লাগছে। তো এটা দেখো, বিস্কুটগুলো হচ্ছে কিন্তু ফাইনাল লুক। এরপর আমি যেটা করেছি, আমি এখানে উনুন জ্বালিয়ে নিয়েছি। এরপর কিন্তু আমি একটা থালা চাপিয়ে নিয়েছি, নিচে আছে কিন্তু গরম বালি। আর এরপর আমি কিন্তু বিস্কুটগুলোকে খুব ভালো করে প্রায় 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর কিন্তু আমি বিস্কুটগুলোকে নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু এটা ওপরটা এবং নিচেরটা খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ, বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গেছিলো বলে বাদামগুলো কিন্তু বিস্কুট থেকে অনেকটা খুলে খুলে চলে আসছিলো। তো দেখো, 2-1টার মধ্যে কিন্তু এই জিনিসটা হয়েছে। তো এভাবে কিন্তু তোমরাও তৈরি করে নিতে পারবে একদম 10 মিনিটের মধ্যে খুব সুন্দর খাস্তা মুচমুচে আটার বিস্কুট। আর এই বিস্কুটে কিন্তু তোমরা অবশ্যই স্টোর করেও রাখতে পারবে প্রায় 1 মাস ধরে। আর এতটাই টেস্টি হয়েছিল এটা যে স্টোর করে রাখার হয়তো কোনো প্রয়োজনই পড়বে না, তার আগেই তোমাদেরকে এটা খেতে ইচ্ছে করবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর অবশ্যই তোমরা কিন্তু বাড়িতেও এটা একবার চেষ্টা করবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা পরের ভিডিও নিয়ে।